প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আপনারা দীর্ঘদিন ধরেই দেখছেন যে চরমোনাই এবং জামাতের যে টানাপোড়েন, সেই বিষয়ে আপনারা অবশেষে দেখলেন যে জোটটি ভেঙেই গেল। চরমোনাই একা নির্বাচন করার ঘোষণা দিল। তো এই ঘোষণার পর আরেকটি জিনিস দেখলেন যে শরিয়া আইন নিয়ে চরমোনাইয়ের যে অভিযোগের তীর, যে জামাতে ইসলাম শরিয়া আইন কায়েম করবে না এই বিষয়ে, এবং পরবর্তীতে যদিও মামুনুল হক সাহেব যে জবাবটা দিছেন যে হুটহাট শরিয়া কায়েম করা যায় না, এবং জামাতে ইসলামের আমিরের যে বক্তব্য সেখানে কোনো অসঙ্গতি দেখা যায়নি এই বিষয়ে। জামাতে আমিরের বক্তব্য যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা প্রচলিত আইন অনুযায়ী আমরা দেশ পরিচালনা করব, এবং তিনি শরিয়া আইন সম্পর্কে হা বা না কিছুই বলেনি। আলোচনা ছিল প্রচলিত আইন অনুযায়ী, কিন্তু এই খ্রিস্টান মহিলাটা এক কাটি বেশি বুঝা সে সাংবাদিকদের কাছে বলছে যে শরিয়া আইন কায়েম করব না। এখন একটা খ্রিস্টানের কথায় চরমোনাই একটা সুতা দিয়া তারা জোট থেকে বাইর হয়ে এখন একা নির্বাচন করব। এখন আসলে এই যে শরিয়া ইস্যু, যে এই ইস্যু ছাড়া তাদের কাছে আসলে কোনো বাহানা নাই। এই জন্যই মূলত তারা এই শরিয়া কইরা তারা মূলত আর কি জোট থেকে বাইর হয়ে গেছে। কিন্তু বাস্তবতা আসলে জামাতার আমির শরিয়া নিয়ে কোনো কথাই বলে নাই, বলছে প্রচলিত আইন অনুযায়ী দেশ চালামো। প্রচলিত আইন অনুযায়ী দেশ চালামো, এটা কি খারাপ কিছু কথা? একেবারেই কি এটা খারাপ? এটার জন্য জামাতে ইসলাম কাফের হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে, নানান কথা, উগ্রতা। মামুনুল হক সাহেব যে জবাব দিছেন সেটা অত্যন্ত সঠিক। তো প্রিয় দর্শক, আজকে এই বিষয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, এবং অন্যদের কাছে শেয়ার করুন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, চরমোনাই যে শরিয়া আইন করে, আপনারা কি জানেন যে চরমোনাই কিন্তু আরেকটা কথা বলতেছে। চরমোনাইয়ের মুরিদরা তারা ইউনিয়ন পর্যায়ের নির্বাচনে তারা নাকি বিভিন্ন জায়গায় চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল। যখন তাদেরকে বলি যে আপনারা তো জাতীয় নির্বাচনে ভালো ফলাফল করতে পারেন নাই, আমার প্রশ্ন যে কোন ইউনিয়নে তারা চেয়ারম্যান থাইকা ইসলামী আইন বাস্তবায়ন করছে? আপনারা একটু খোঁজ নিলে তাদের কাছে এই প্রশ্নের উত্তর আপনারা জিজ্ঞেস করবেন, এবং পারলে খোঁজ নিয়েন। আমি দেখতে চাই যে কোনো একটা জায়গায় তারা বিগত সময়ে চেয়ারম্যান ছিল, চেয়ারম্যান থাইকা ওই তার অধীনস্থ এলাকার ভিতরে সে শরিয়া আইন কায়েম করছে। করে নাই, কিন্তু আসলে কিন্তু করে নাই, বাস্তবতা কিন্তু এটাই। তো তারা তো করে নাই, তারা তো প্রচলিত আইন অনুযায়ী চেয়ারম্যান ছিল ইউনিয়নের বিভিন্ন জায়গায়, এবং তারা নির্বাচনগুলিতে অংশগ্রহণ করে বৈধতা দিছে। এবং যখন সবাই জেল জুলুমে ছিল, আপনারা নতুন করে বলার কিছু নাই যে একটা মাত্র ইসলামিক দল তার মেয়ের বিয়েতে ওই জালিমদেরকে দাওয়াত করে বিভিন্নভাবে খাওয়াইছে দাওয়াইছে। হ্যাঁ, আপনারা তো সেগুলি ছবি তখন দেখছেন। হ্যাঁ, এবং ওই বিয়েতেও জামাতি ইসলাম একমাত্র দল যাদেরকে দাওয়াত করা হয় নাই। চরমোনাই হঠাৎ কইরা আপনার গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে উদয় হইল ঐক্যর কথা নিয়ে, কিন্তু তার আগে থেকেই কিন্তু জামাতের ইসলামের বিরুদ্ধে। মনের মিল না হইলে কোনো কিছুরই মিল হয় না, বুঝছেন? তারা আগে থেকেই জামাত ইসলামের বিরুদ্ধে, নতুন করে কিছু নাই। যারা বিরুদ্ধে তারা জামাতি ইসলামের এখানে একটা রাজনৈতিক ভুল, যে সহজ সরলতা যদি না থাকতো তাইলে আসলে এদের সাথে মিলতো না। কিন্তু আবার এখানে কাহিনী আছে, জামাত তো একটু হইলেও ধার্মিক একটা সংগঠন, ধর্মভিত্তিক একটা রাজনৈতিক দল। এখন এই যে শরিয়া আইন অনুযায়ী ওরা প্রশ্ন তুলব যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল শরিয়া আইন প্রতিষ্ঠা চায় না বা কিছু। আরে ভাই, এনে শরিয়ার কথা আসলো কই থেকে? আসলো তো একটা খ্রিস্টান মহিলার কাছ থেকে। একটা খ্রিস্টান মহিলা এক কাঠি বুঝা বলল যে জামাত শরিয়া আইন কায়েম করবে না। এটা বলছে কে? কোনো মুসলমান না, কোনো জামাত ইসলামীর লোক না, বলছে একটা খ্রিস্টান একটা মহিলা, বিধর্মী একটা মহিলা, তাই না? এখন জামাতের নামে শরিয়া আইন নিয়ে হ্যাঁ বা না কোনো কথাই বলে নাই। ওই খ্রিস্টানের কাছে কি বলছে? বলছে যে প্রচলিত আইন অনুযায়ী তারা দেশ চালাবে।
এখন শরিয়া আইন এই প্রসঙ্গটাই নেই জামাতের আমিরের বক্তব্যের মধ্যে, কিন্তু একটা কাফেরের কথা শুই না আর কি এরা লাফাইলো। আচ্ছা বলেন তো, শরিয়া আইন যারা চায় তারা নিশ্চয়ই ইসলাম মানে ধার্মিক। ইসলামে কি বলা আছে? একজন কাফের, একটা খ্রিস্টান, সে যা বলল সেই অনুযায়ী আমার নাচতে হইব, নাইচা আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক সেট করতে হইব। এটা কি ইসলাম? ইসলাম কি এটা বলে? আর তাছাড়া শরিয়া আইন করতে গেলেও ধরেন শরিয়া আইন কায়েম করলেন, সর্বপ্রথম বিচার হইব পীর সাহেব চরমনায়ের শরিয়া আইন কায়েম করতে গেলে। কারণ এই যে জিকির মানে কি? জিকির মানে আল্লাহরে স্মরণ করা। আপনি স্মরণ করবেন, আল্লাহ কিন্তু কোরআনে বলছে যে আমাকে স্মরণ করো, কিন্তু চরমনাই যেটাকে জিকির বলে ওইটাকে আসলে জিকির হিসাবে বলা যায় না। আবিধানিক ভাষাও জিকিরের অর্থ সেই অনুযায়ী ওইটাকে জিকির বলে না, বলে যে চিল্লা চিল্লি। আল্লাহ কিন্তু বলে নাই যে আমার নাম ধরে তুমি চিল্লাও, কোরআনে কিন্তু এইভাবে বলা নাই। কিন্তু চরমনাই আল্লাহর নাম কয় ঠিক আছে, কিন্তু তারা চিল্লায় চিল্লায় যেভাবে আর কি স্টেজ গরম করে, এটার নাম জিকির না। এই অনুযায়ী কিন্তু চরমনায়ের পীর সাহেবের কিন্তু বিচার হইব। সৌদি আরব হইলে যদি, সৌদি আরবে কিন্তু শরিয়া আইন কিছুটা আছে। সৌদি আরবে যদি পীর সাহেব চরমনাই মসজিদুল নবমীর ভিতরে যদি এগুলি করে, যে এইভাবে চিল্লাচিল্লি ফালাফালি, এই যে চরমনায়ের মাহফিলগুলিতে যা করে, এগুলি যদি সৌদি আরবে করে, আফগানিস্তানে করে, চরমনায়ের পীর সাহেবের কিন্তু ডাইরেক্ট আপনার ইসলামী আইন অনুযায়ী কিন্তু তার কঠিন শাস্তি হইব। সুতরাং শরিয়া আইন কায়েম করলেও কিন্তু শাস্তি হইব, কিন্তু জিকির নিয়ে ফাইজলামি করার কারণে। যারা জিকির নিয়ে ফাইজলামি করে, শুধু এক পয়েন্ট ধরায় দিলাম, তারা শরিয়া আইনের এত কথা বলে শরিয়া আইনের শ তো জানে না। চরমনায়ের পীর সাহেব শরিয়া আইনের কয়টা আইন জানে বলুক তো পীর সাহেব? আরবির একটা কোরআন হইছে শরিয়া আইনের সর্বোত্তম একটা সংবিধান বলা যায়, সর্বোত্তম গ্রন্থ। এই কোরআন হইছে শরিয়া আইনের একেবারে সর্বোচ্চ উৎস, তারপরে হাদিস, তারপরে যত মাযহাব, ইজমা, কিয়াস যা আছে। কোরআনের কয়টা সূরা মুখস্থ আছে চরমনায়ের পীর সাহেবের? চরমনাই আলারা কতটুকু সূরা ফাতিহাটা সুন্দর করে বলতে পারে? এগুলি ঠিক নাই। আইছে শরিয়া আইনের বিষয়, শরিয়া আইনের কয়টা বিষয় তারা জানে? এই যে চরমনায়ের লোকেরা কমেন্ট বক্সে এসে গালিগালাজ করে, এই গালির জন্য শরিয়া আইন অনুযায়ী তাদের শাস্তি হইব, জানেন? গালিগালাজ করলে ইসলামে কিন্তু এগুলি কঠিন বিচার, তাই বুঝাই শুনে কথা বলবেন। নিজেদের বেলায় আগে চিন্তা করেন, অন্যর বেলায় যে এত আবেগী না। আচ্ছা শরিয়া আইন ভালো কথা, শরিয়া আইনের উপযুক্ত নিজে আগে হন, তাইলে ভণ্ডামি বাদ দেন, মিথ্যা কথা বলা বাদ দেন। বিভিন্ন বাইং মাছের কিচ্ছা, বেগুনের কিচ্ছা করেন, এগুলি তো মিথ্যা কথা। এগুলি কি আদৌ আপনার দ্বারা সম্ভব? এগুলি কি হয়েছে কোনো সময়? এই যে মিথ্যা কথারও বিচার আছে শরিয়া আইন অনুযায়ী, কোরআন হাদিসে বলা আছে কঠিন বিচার তো সেই হিসেবে আপনার হইবই। ভিডিওগুলি যা আছে এই অনুযায়ী শরিয়া আইন ধরেন কায়েম হয়ে গেল, এই অনুযায়ী যদি আপনার বিরুদ্ধে কেউ আদালতে যায়, শরিয়া আদালতে, তাইলে কিন্তু চরমনায়ের পীর সাহেব কিন্তু মিথ্যা কিচ্ছা কাহিনীর কারণেই কিন্তু ফাইসা যাইব গা। তো এই জন্যই নিজেদের চিন্তাটা আগে করেন। শরিয়া আইনের কথা বলেন, শরিয়া আইনের উপযুক্ত আপনি কতটুকু? আপনার মুখের ভাষা খারাপ, উগ্রতা, মেজাজ। কোরআন হাদিসে বলা আছে বদ মেজাজ ভালো না। আপনি কোরআন হাদিস কতটুকু ফলো করেন? শুধু টুপি পরলেই হয় না। আবার জালিমদের সাথে সঙ্গ দিতে না করছে, আপনি আপনার মেয়ের বিয়েতে জালিমদেরকে দাওয়াত করে খাওয়ান, একসাথে আপনারা খুনসুটি করেন, সেই হিসেবে আপনি তো সঙ্গী। এই ছবিগুলিও তো আছে, ওই অনুযায়ী কিন্তু বিচার হইব। অর্থাৎ শরিয়া আইন আসলে কি আবেগ, সবকিছুই হচ্ছে আবেগ। আর বাকি শরিয়া আইন হুটহাট কায়েম করা যাবে না। ওই ইরানের মতো, আফগানিস্তানের মতো আমাদের ওই প্রস্তুতি নেই। শরিয়া আইন কায়েম করলে বিদেশি আগ্রাসন হইব। চরমনায়ের পীর সাহেবের কতটুকু প্রস্তুতি আছে মার্কিন সৈন্যদের সাথে লড়াই করা? আফগানিস্তানের তুলনা দিলে হইব, আফগানিস্তানের ওদের আসিল, কিন্তু চরমনায়ের পীর সাহেবের কি সেই প্রস্তুতি আছে? খালি আবেগী হইলেই হয় না।
আপনি সরিয়ে আইন একা কায়েম করবেন, ভালো কথা, আপনি চাইতেছেন। জনগণ তো বিপর্যয়ে পড়বো, বিদ্যুৎ টিদ্যুৎ সব বন্ধ হয়ে যাবো গা, ব্যবসা বাণিজ্য সব বন্ধ, কারণ বর্তমান বিশ্ব সিস্টেমই তো তাই। আফগানিস্তানের চেয়েও খারাপ পরিস্থিতি হইব। ইরানে খমিনি জোর করে ইসলাম চাপায় দিতে গেছে, ইসলামে তো বলা নাই যে জোর করে